জমিনটাকে শোষণ করেছে দুইজন, গোটা পৃথিবীকে শাসন করেছিলেন দুইজন। শাসন করে ইনসাফের মাধ্যমে, শোষণ করা হয় জুলুম করার মাধ্যমে। জমিনটারে শাসন করেছেন ইনসাফওয়ালা বাদশা দুইজন, পুরা জমিনটাকে শোষণ করেছিল জালেম দুইজন। জালেম একজন নমরুদ, আর একজন হলো বুখতে নসর, কেউ বলেছেন সাদ্দাত। মুসলমান দুজন শাসক, একজন পয়গম্বর সুলাইমান, আর একজন হলেন যুলকারনাইন। সুলাইমান নবীর দেশ শাসনের ঘটনা সূরা নামল 19 পারায় বিদ্যমান। যুলকারনাইনের দেশ পরিচালনার ঘটনা সূরা কাহফের মধ্যে বিদ্যমান রে গোলাম। এই যুলকারনাইন ইন্তেকালের পূর্ব মুহূর্ত ভক্তদের বলে গেলেন, ও আমার ভক্তের দল, ইন্তেকালের পরে আমার জানাজা হয়ে যাবে, জানাজার পরে আমার লাশ নিয়ে কবর দেশে যখন যাইবা, তখন কাফনের ভেতর থেকে হাত দুটো বের করে মানুষের দেখায় নিয়ে যাই। বাদশা যুলকারনাইনের কথা মত ভক্তরা ইন্তেকালের পরে, জানাজার পরে কাফন থেকে দুটো হাত বের করে ঘুরাইয়া কবর দেশে নিয়ে যায়। দুনিয়াওয়ালারা ডাক দিয়া তাকায় দেন, ওই দুনিয়ার পুরা ক্ষমতা পাওয়ার পরেও বান্দা লোভ সামলাইতে পারে নাই, এখনো হাত বিছায় কয় আরো দাও, আরো দাও, আরো দাও। ইমানওয়ালারা ডাক দিয়ে কয় না রে দুনিয়াদার বেঈমান, না না। বাদশা যুলকারনাইন গোটা দুনিয়ার মানুষকে উপদেশ দিয়ে গেলেন, এরে দুনিয়ার মানুষ, সারা দুনিয়ার ক্ষমতা আমি হাতের মধ্যে পাওয়ার পর আজ আমি খালি হাতে কবরে রওনা দিলাম।